নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মেথি শাক। হ্যাঁ, শীতকাল পড়েছে প্রায় শেষের দিকে আর মেথি শাক খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার। তো আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মেথি শাকের চচ্চড়িও বলতে পারেন কিংবা মেথি শাক। তো চলুন শুরু করছি দুর্দান্ত স্বাদের মেথি শাকের রেসিপি। মেথি শাক খেতে তিতো হয় ঠিকই, কিন্তু তিতো হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি এখনও তাদেরকে বলবো অবশ্যই একবার মেথি শাক রান্না করে দেখুন। এর যে রান্না করার পর যে একটা সেন্ট বেরোয়, দারুণ লাগে কিন্তু। তো আপনারা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আমরা এর জন্য নিয়েছি মেথি শাক, ৩ আঁটি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে উপরের পাতার অংশটা আমরা ছাড়িয়ে নিচের ডাঁটগুলোকে কিন্তু আমরা কেটে দেবো, মানে নেব না। আর যদি একদম কচি মেথি শাক হয় তাহলে আমরা নিচের অংশটা নেব। এবারে ভালোভাবে ধুয়ে, আগে কিন্তু ধুয়ে নেবেন, তারপরে শাক জাতীয় জিনিস কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। এবারে আমরা কুচিয়ে নিয়েছি শাকটাকে। আর নিয়েছি একটা বড় মাপের বেগুন। বেগুনটাকেও আমরা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নেব আলু, ঠিক আলু পোস্তের আলু থেকে আরেকটু বড় করে আমরা ডুমো ডুমো করে আলুটাকে কেটে রেখেছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা আমরা দেব সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে প্রায় ৫ থেকে ৬ টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এইবারে আমরা সবজিগুলোকে ভেজে তুলব। প্রথমে আমরা আলুটাকে দিলাম। আলুটাকে বেশ একটু লালচে করে আমরা ভেজে তুলে নেব। আলু যখন ভাজবো তখন তার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আমরা এখানে হলুদ দিলাম আর সামান্য একটু নুন দিয়ে আমরা আলুটাকে লালচে করে ভেজে তুলছি। তো দেখুন বন্ধুরা, আমাদের আলু কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আলুটাকে লালচে করে ভাজবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে। তো আমি আলুটাকে একদম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এইবারে আমরা এই তেলের মধ্যেই বেগুনটাকে ভেজে নেব। আমরা কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে বেগুনগুলোর মধ্যেও আমরা সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনগুলোকেও আমরা ভেজে তুলে নেব। অবশ্যই কিন্তু এই মেথি শাক যখন রান্না করবেন তাতে বেগুন আর আলুটা দেবেন। আমার কাছে মনে হয় বেগুন আর আলুটা দিলে মেথি শাকের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আপনারা কে কে আমার মতন করে রান্না করেন সেটা কিন্তু জানাবেন। আর কাদের কাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুল করবেন না। তো আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি। যদি নতুন বন্ধুরা থাকেন তারা কিন্তু রেসিপিটা পুরো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। তো আমাদের বেগুনও ভাজা হয়ে গেছে। বেগুন যখন ভাজবেন চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভাজতে, মানে মিডিয়াম লো করে, তাহলে কিন্তু বেগুনে বেশি তেল টানবে না। আর যখন তুলবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ বাড়িয়েই তুলতে হবে। তো আমাদের দেখুন বেগুনও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তেলের থেকে বেগুনটাকেও তুলে রাখছি। এইবারে আমরা যে তেলটা থাকবে বেগুন ভাজার পরে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ১ চামচ কালো জিরে আর ২টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে নিয়েছি। সেটাকে ফোড়ন দিয়ে যখন ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে, মানে কালো জিরে শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হিং। হিংটাও কিন্তু আমরা এখানে দেবো ১ চা চামচের থেকে একটু বেশি, ১.৫ চা চামচের মতন আমরা দিয়েছি হিংটা। হিংয়ের পরিমাণটা একটু বেশি। হিংটাকে জাস্ট একটু ৩০ সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো মেথি শাক। হিং দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ তেলের মধ্যে
মানে ফোড়নের মধ্যে যখন দেবেন হিংটাকে খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু ওই গন্ধটা উবে যাবে। কারণ এখনকার হিংগুলো কিন্তু একটু এরকমই হচ্ছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মেথি শাকটাকে। মেথি শাকটাকে দিয়ে এবারে খুব ভালো করে তেলের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেথি শাকটাকে তেলের সঙ্গে মেশাতে মেশাতে দেখবেন মেথি শাকটা কিন্তু একদম কমে আসবে। এইবারে আমরা বাকি মেথি শাকটা দিয়ে দিলাম, কারণ আমার কড়াইতে একসাথে পুরো মেথি শাকটা ধরেনি, তাই জন্য। তো আমরা আবারও মেথি শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথি শাকটা যখন নেড়ে চেড়ে বেশ একটু কমে আসবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমরা এখানে 1.5 চা চামচের মতো নুন দিলাম, কারণ যেহেতু বেগুনে আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। আর দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। শাকটার সাথে যখন নুন হলুদ ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপরে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে কী হবে, শাকটা মজেও যাবে আর শাকের যে ডাঁটগুলো আছে সেইগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে। তো আমরা শাকটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এইবারে আমরা ঢাকনাটা তুলে শাকটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই শাকের কালারটা যখন চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। একদম যে ডিপ সবুজ ব্যাপারটা, শাকের যে কালার সেটা কিন্তু নেই। তো এইবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকনাটাকে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটাকে। আলু বেগুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে এই শাকটার সাথে আলু বেগুনটা যাতে মিশে যায়, শাকের যে টেস্টটা সাথে যাতে আলু বেগুনের মধ্যে ঢোকে, সেই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই অবস্থাতে কিন্তু আমরা এটাকে একটু মিষ্টি দিয়ে দেবো। তার কারণ আমাদের আলু বেগুন যখন ভেজেছি তখনই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফলে সেদ্ধ হওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই। আর মেথি শাক যেহেতু একটু তিতো, একটু মিষ্টি দিলে তার টেস্টটা খুব ভালো হয়। আমরা এর মধ্যে প্রায় 1 চামচ 1.5 চামচের মতন আমরা এখানে চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আলু বেগুনের সাথে শাকটা ভালোভাবে মিশে যায় মিষ্টিটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এখন আর ঢাকবো না আমরা, কারণ যেহেতু আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো আমরা কমিয়ে দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এতে কী হবে না, মিষ্টিটা ভালোভাবে আলু বেগুনের মধ্যে ঢুকে যাবে। তো দেখুন আমাদের শাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কমেও গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।